ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها أن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف شاني محمدا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله صلى الله عليه وسلم সবটুকু প্রশংসা রাব্বি করিমের আলিশান, যিনি আমাদেরকে মোতাবাররাক পবিত্র জুমার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক, হিম্মত, শক্তি এবং ধৈর্য দান করেছেন। সেজন্য আমরা একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি সরওয়ারে কায়না হাবিবে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সহিহ আল বুখারীর 1239 নম্বর হাদিসটি শোনাতে চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এই হাদিস যিনি বর্ণনা করেছেন ওই সাহাবীর নাম হচ্ছে বারা ইবনে আজিব। নাম কি বলেন? বারা ইবনে আজিব। বারা ইবনে আজিব আল্লাহর হাবিবের একজন খাদেম ছিলেন সাময়িকের জন্য। তো একদিন তার বাবা তাকে নিতে আসছেন, বারা ইবনে আজিবকে নিতে আসছেন। আজিবের ছেলে বারা। তো হুজুর বারাকে দিলেন তার পিতার সঙ্গে যাওয়ার জন্য। এমন সময় আল্লাহ রাসূল বললেন, বারা, যাওয়ার সময় তোমাকে একটা ওসিয়ত করি।
বলছে, হুজুর বলেন। বলল, তুমি আমাকে কেমন মোহাব্বত করো? বলে, আমার জীবনের চাইতে। সুবহানাল্লাহ বলবেন না? বলল, তোমার জীবনের চাইতে যদি আমি নবীকে তুমি মোহাব্বত করো, ভালোবাসো, তাহলে আমার সামনে তোমার বাবার কল্লাটা আলাদা করো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বললেন? তুমি যদি তোমার জীবনের চাইতে আমাকে ভালোবাসো, তাহলে এখনই তুমি আমার সামনে তোমার বাবার কল্লা আনো। একটা বারও চিন্তা করলেন না, দৌড় দিলেন তরবারি নিয়া বাবার কল্লা হুজুরের পবিত্র মোবারকপূর্ণ চেহারা মোবারকের সামনে আনার জন্য। রাসূল দেখলেন বারা দৌড় দিলেন, বারা তার কাজ করবে। বারা দৌড় দিয়েছেন। এমন সময় রাসূল বললেন, বারা, তোমার এই কাজটা আমি নবী খুব পছন্দ করেছি, আর লাগবে না, পরীক্ষা তুমি সাকসেস। সুবহানাল্লাহ। বাবার চাইতে যিনি মোহাব্বত করেছেন তার নাম ছিল বারা ইবনে আযিব। তিনি আজকের হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন, প্যারা নবী সরওয়ারে দু আলম হাবিবে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে 60টি কাজের আদেশ দিয়েছেন। বলেন কয়টি কাজ? 60টি। আবার বলেন কয়টি কাজ? 60টি কাজ করার জন্য রাসূল বারা ইবনে আযিবকে বললেন, তোমাকে 60টি কাজের মেসেজ দিচ্ছি, তুমি এই মেসেজগুলো পৌঁছে দিও। যে হাদিসটি সহিহ আল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 1239 নম্বর হাদিসে সুন্দর করে তিনি লিপিবদ্ধ করেছেন। এই হাদিসের তরজমা হচ্ছে এই, প্রথম যে আদেশটা আল্লাহর হাবিব বারা ইবনে আযিবকে দিলেন, আজকের যেই 60টি আদেশ বলবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আদেশগুলো পালন করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রথম যে আদেশ সেটি হলো, রাসূল বলেন, বারা, তোমার প্রতিবেশী, তোমরা আওলাদগণের মাঝে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, রুগী, তুমি তাকে দেখতে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর আদেশ কি? যে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়র মাঝে কেউ যদি অসুস্থ হয়ে যায়, তুমি তাকে দেখতে যাবা। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার আদেশটা কার ছিল? নবীজি। বলেন কার? নবী। নবী অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু হালকা আওয়াজ কমাই দেন। নবী অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন। বলেন কি ব্যক্তিকে দেখতে যাইতেন? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন। এক ইহুদি একটা বালক ছিল। নবীজি মসজিদে প্রবেশ করলে ওই ইহুদি বালকটা নবীর জুতাকে বুকে নিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর জুতাকে কোথায় রাখতেন? বুকে নিয়ে। একটা ইহুদি বাচ্চা নবীকে এত বেশি মোহাব্বত করতেন যে নবী কোনো প্রোগ্রামে গেলে জুতাটা সাথে সাথে তিনি তার হাতে নিয়ে বুকের মধ্যে রাখতেন, মানে কোনো জায়গায় রাখতেন না, বুকের মধ্যে, এইভাবে বুকের মধ্যে রাখতেন। কথা বুঝেন না? এইভাবে বুকের মধ্যে রাখতেন। ইহুদি বালক, মুসলমান না। দেখেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া কি, দেখেন ইহুদি এই বালকটা একেবারে মুমূর্ষু হয়ে গেছে, অসুস্থ। এমন অবস্থায় হজরতে বেলাল হুজুরকে মেসেজ দিলেন যে হুজুর, ওই যে একটা ছোট্ট ইহুদি বালক আছে না, যে আপনার জুতাকে বুকের মধ্যে রাখতো, ও অসুস্থ হয়ে গেছে। হুজুর শোনা মাত্রে বেলালকে বললেন, বেলাল তাড়াতাড়ি চলো, চলো আমরা ইহুদি বালকটাকে দেখতে যাই। সুবহানাল্লাহ। কাকে দেখতে যায়? ইহুদি বালকটা। এই যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা নবীর সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। এটা শুধু সুন্নত না, এটা মুসলমানের একটা হক। মুসলমানের 6টা হকের মাঝে একটা হক হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। মুসলমান না ভাই, ইহুদি বালক নবীর জুতা বুকের মধ্যে রাখতো। নবী যখন শুনছে ইহুদি বালক অসুস্থ হয়ে গেছে, নবী বেলালকে নিয়ে ইহুদি বালকটাকে কি করলেন? দেখতে গেলেন। এখানে একটা মজার কথা শুনবেন।
নবীজি যাওয়ার সাথে সাথে ইহুদি বালকটাকে কালেমার দাওয়াত দিছেন। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। ইহুদি বালকটা একবার তার বাবা ইহুদির দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। মানে বাবার দিকে তাকায় এটাই যে আমি যদি কালেমা পড়ি তাহলে বাবা তো বেজার হয়ে যাবে, বাবা তো ইহুদি। আবার নবীর দিকে তাকায় আমি তো নবীরে মহাব্বত করি। সুবহানাল্লাহ, কালকে যায় বললেন কেমন মহাব্বত করতেন। নবী কোনো প্রোগ্রামে যদি বের হতেন, নবী কোনো স্টেজে গেলে জুতাটা তিনি কোনো জায়গায় রাখতেন না, তার বুকের মধ্যে শুধু রাখতেন, ততক্ষণ রাখতেন যতক্ষণ নবী প্রোগ্রাম থেকে বের হতেন। কথা মনে হয় বুঝেন না। আমি এখন কোথায়? মসজিদে। আমার জুতা কোথায়? বাইরে। ইহুদির জন্য তো নামাজ নাই। এই ইহুদি বালক নবীর জুতাকে মসজিদে বাইরে অবস্থান করতেন যতক্ষণ নবী মসজিদ থেকে না বের হতেন। শুধু জুতারে মহাব্বত করছে। বলেন কিসের মহাব্বত করছে? জুতা। নবীর নালায়েক মোবারক, নবীর পবিত্র নালায়েক জুতা মোবারকের দাম। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? কি মহাব্বত, কি ভালোবাসা। এই জুতার মহাব্বতে তাকে জান্নাতে নিয়ে গেছে। শুধু জুতারে মহাব্বত করছে, তারা কোথায় নিয়ে গেছে? একটা ইহুদি, তার জন্য জান্নাত না জাহান্নাম? কথা বলেন। একটা ইহুদির জন্য জান্নাত না জাহান্নাম? ভাই মনোযোগ থাকলে কথা বলবো, নাহলে ছেড়ে দেব, সোজা কথা। একটা ইহুদির জন্য জান্নাত না জাহান্নাম? তাহলে একটা ইহুদি বালক শুধু নবীর কি মহাব্বত করছে? জুতা। জুতা কোথায় নিছে? কোথায়? বুকে। কখন রাখতো? যখন নবী কোনো প্রোগ্রামে থাকতেন বা নবী মসজিদের ভিতরে প্রবেশ করছেন, মসজিদের বাইরে জুতো ইহুদি বালকটা শুধু জুতাই রাখতেন। এই এতটুক কাজ। নবী দেখতে গেছেন, সাথে সাথে নবী বলেন না তুমি কেমন আছো, এই কথা বলেন না। নবী বললেন তুমি পড়ো কালেমা। এখানে রহস্য আছে না নাই? কথা বলেন। নবীজি যায়া তাকে জিজ্ঞেস করে না তুমি কেমন আছো, এই কথা বলে না, শুধু যায়া বলছে তুমি কালেমা পড়ো। সুবহানাল্লাহ, দেরি করবা না। ইহুদি বালক একবার নবীর দিকে চায়, আবার তার বাবার দিকে চায়। বাবা বললেন কিরে বাপ, তুই আমার দিকে চাস কেন? রাহমাতুল্লিল আলামিন তোরকে যেই দাওয়াত দিছে ওই দাওয়াতটা তুই তাড়াতাড়ি কবুল কর, দেরি করিস না, কালেমা পড়। ইহুদি বালকটা কালেমা পড়লেন। হজরতে বেলাল বলেন কালেমা পড়ার সাথে সাথে এপারে দুনিয়া ওপারে যেন তার জন্য জান্নাত হয়ে গেছে। কয় কালেমা পড়তে দেরি, তার দুনিয়া থেকে বিদায় হতে আর দেরি হয় না। রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়বে, মন থেকে স্বীকার করবে, এপারে দুনিয়া ওপারে জান্নাত হয়ে যাবে। তো ইহুদি বালকটা কালেমা পড়ছে, কি হয়ে গেছে? এখন কি সে মুসলমান? এখন কি কি মনোযোগ আছে আপনাদের? এখন কি সে মুসলমান? মাত্র হয়েছে কয় মিনিট? 1 মিনিটও লাগছে? সারা জীবন ছিল ইহুদি। সারা জীবন কি ছিল? ইহুদি। একেবারে মৃত্যুর প্রায় কয়েক সেকেন্ড, হাদিসের মধ্যে আসছে কয়েক সেকেন্ড আগে কালেমা পড়ছে। শুধু তার প্রাণ পাখি বের হবে যেই সময়টা, এই সময়ের আগে সে কালেমা পড়ছে। এই কালেমা পড়ার কারণে রাসূল বলেন সে মুসলমান, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সাহাবী বললেন হুজুর আপনি আয়েশা অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে তুমি কেমন আছো, এই কথা না বলে আপনি সাথে সাথে তারে কালেমার দাওয়াত দিয়েছেন, কারণটা কি? রাসূল বলেন সাহাবী তোমাদের চর্মচোখে তোমরা যা দেখো, আমি আমার অন্তর আর চর্মচোখে তার চেয়ে ভালো দেখি। আমি যখন ইহুদি বালকের কাছে এসেছিলাম, এসে দেখি আজরাইল তার জান কবজ করার জন্য প্রস্তুত হয়ে পড়েছে। সারা জীবন ধরে আমার নালায়েক আমার জুতাকে তার বুকে ধারণ করেছে। আমি ইহুদি বালকের কাছে ঋণী হয়ে পড়েছি। যদি কালেমার দাওয়াত না দেই, মাহশরে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এজন্য আমার প্রথম দাওয়াত ছিল এরে তুই দুনিয়া থেকে চলে যাবি, তাড়াতাড়ি কালেমা পড়। নবী অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন, নবীর পথের মধ্যে কাটা দিতেন একটা বুড়ি দুষ্ট।
এই বুড়ির কাজে ছিল কাটা দেওয়া। হজরতে বেলাল সকালবেলায় ঘুম থেকে উঠা ফজরের নামাজের আজান দেওয়ার পরে হজরত বেলাল যাইতেন, বুড়ি আবার কাটা দিছেনি, কারণ হুজুর তো ফজরের নামাজের ইমামতি করতে আসবে। হজরত বেলাল পথের কাটাগুলো সরাই দিতেন। হঠাৎ একদিন হজরত বেলাল তিনি দেখলেন পথে আর কাটা নাই। সুবহানাল্লাহ কয় না? পথে কি নাই? কাটা নাই। তো হজরত বেলাল নিজে নিজে বুড়ির বাড়িতে গেছে, যায় দেখেন বুড়ি প্রচণ্ড অসুস্থ। রুগ্ন ব্যক্তিকে দেখতে যাওয়া এটা নবীর সুন্নত। যদিও সে আপনার শত্রু হয়, যদিও সে আপনার কি হয়। আচ্ছা, আমার পথে কেউ যদি কাটা দেয় সে আমার শত্রু না বন্ধু? নবীর পথে যে বুড়িটা কাটা দিত, এখন আজকে পথে কাটা নাই। বেলাল দেখতে গেলেন বুড়ি কি অসুস্থ না সুস্থ? কথা বলেন মিয়া, অসুস্থ। হজরত বেলাল তাড়াতাড়ি মেসেজ দিলেন, হুজুর, কয় সর্বনাশ, আজকে থেকে মনে হয় আপনার পথের মধ্যে আর কাটা দেওয়ার লোক থাকবে না। কয় কেন? কয় যেই বুড়ি আপনার পথে কাটা দিত সেই বুড়ি অসুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব নিজে গিয়ে হজরত বেলালকে নিয়ে বুড়িকে দেখতে গেলেন এবং বুড়ির খোঁজ খবর নিলেন। আল্লাহর হাবিব বলেন, অসুস্থ ব্যক্তি যদি তোমার শত্রু হয় তারপরে তুমি তাকে দেখতে যাবা। অথচ দেখেন আজ বর্তমান সমাজের বাস্তব চিত্র, ভাই অসুস্থ হয়ে ধুকে ধুকে মরতেছে, বিছানায় কাতরাচ্ছে, আপন ভাই দেখতে যায় না। আছে না নাই? কথা বলেন। আপন ভাই, রক্তের সম্পর্ক, আপন ভাই মরে গেলে 4 দিনা দেওয়ার জন্য প্রস্তুত। অসুস্থ ছিল ভাই দীর্ঘদিন, তখন তার সেবা যত্ন করার জন্য লোক ছিল না চতুর্পাশ। এখন সে মারা গেছে, আয় হায় সমাজের কিছু মোড়ল আইসা কয়, কিরে তোর বাপের কি 4 দিনা করতি না? আছে না নাই? অথচ রাসূলের সুন্নত অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। মুসলমানের হক অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। আর আমরা মরণের আগে অসুস্থ থাকলে এটার মর্ম বুঝি না, মরে গেলে আমরা সবাই মিলি তারে জিয়াফত দিয়া, মনে জিয়াফত দিলেই জান্নাতে যাবে। সারা জীবন ধরে সুদের ঘরের মধ্যে লেনদেন করছে, ঘুষের ঘরের লগে লেনদেন করছে, মানুষের হক, মানুষের মাথা বাড়ি দিয়া টাকা উপার্জন করছে, মনে করছে 4 দিনা 40 ভরাইলেই জান্নাতে। জান্নাত মামুর ভাইয়ের কলার ছড়া নাকি আবদার করলে চলে লিয়ে আনবেন? হ্যাঁ, উসিলা আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারেন, কিন্তু গ্যারান্টি নেই। আমার কথা হচ্ছে, এই লোকটা জীবদ্দশায় যখন অসুস্থ ছিল তখন আপনারা কোথায় ছিলেন? সমাজের মানুষ আপনারা কই ছিলেন? এখন দি ভালো এই আয় হায় স্বাস্থ্য ভাই কয়, আপনারা চিন্তা করেন না কে কয় টাকা পাইবেন, আম করতেন কথা, আম করে কইয়েন। আছে না নাই? স্বাস্থ্য ভাই আয়সা কয় কে কয় টাকা পাইবেন আমাদেরকে কয়েন। আয় হায় 6 মাস ধরে চাচা অসুস্থ ছিল, একটা বারও চাচাকে দেখতে আসে না। এরকম আছে না নাই? 6 মাস চাচা অসুস্থ বিছানায় কাতরাচ্ছে, চাচাকে দেখতে আসে না। আর স্বাস্থ্য ভাই মরণের পরে জানাজার নামাজে কয়, আপনারা কে কয় টাকা পাইবেন, আমগোর লগে আলাপ করেন, সমস্যা নাই দিয়া দিব। আছে না নাই? কথা বলেন। সমাজের এটা বাস্তব চিত্র। অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে যায় না, অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে যায় না। অথচ অসুস্থ ব্যক্তি নবী নিজে গিয়ে দেখতেন। কোনো সাহাবী অসুস্থ হয়ে গেছেন, নবী নিজে গিয়ে দেখতেন। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ি কাটা দিত, পথের মধ্যে কাটা দিত। ওই বুড়ি অসুস্থ হওয়ার পরে নবী বাজার থেকে ফল ফ্রুট কিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির জন্য নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? এটাই হচ্ছে নবীর আদর্শ। নবী অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন। এজন্য আমাদের একটা প্রেসক্রিপশন বলি, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে অনেকগুলো বেনিফিট পাওয়া যায়। 1 নম্বর কি জানেন? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহর ভয় অন্তরে আসবে। বলেন কার ভয়? আল্লাহ। যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, রাসূল বলেন আল্লাহর রহমতের ফেরেশতা যাদের কোনো গুনাহ নাই তারা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আপনার এই বান্দা অসুস্থ এক বান্দাকে দেখতে যাচ্ছে, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। কে দোয়া করে? ফেরেশতারা আমার জন্য, আমি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছি। রাসূল বলেন তুমি যদি সামর্থ্যবান হও, তোমার সামর্থ্য অনুযায়ী অসুস্থ ব্যক্তিকে সাহায্য করো। অসুস্থ ব্যক্তিকে কি করো? সাহায্য করো। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর হাবিব অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কোনো হাদিয়া নিয়ে যাইতেন, হাদিয়া ছাড়া যাইতেন না। হুজুর যখন কোনো অসুস্থ ব্যক্তিকে
আল্লাহর হাবিব দেখতে যাইতেন, প্রত্যেক সময় দেখতাম হুজুর হাতে কিছু না কিছু তার জন্য নিয়ে যাইতেন এবং খোঁজ খবর নিতেন। শুধু তাই নয়, কোনো বিধর্মীও যদি অসুস্থ হয়ে পড়তো, আল্লাহর হাবিব কয় বিধর্মী তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, তারপরও বিধর্মী অসুস্থ ওই প্রতিবেশীকে তুমি দেখতে যাবা। একজন বিধর্মী যদি অসুস্থ হয়ে যায় আর সে যদি তোমার প্রতিবেশী হয়ে পড়ে, তারপরে তুমি তাকে দেখতে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত সুন্দর, অথচ আমরা নিজেরা বানোয়াটভাবে করতে যায়া আমরা কি করি, এটারে বেড়াই ফেলাই। আছে না নাই? কথা বলেন। এই জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বারা ইবনে আজিবকে প্রথম উপদেশ। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহর হাবিব মাথায় হাত বুলাতেন, সান্ত্বনা দিতেন, বলতেন যে তুমি এই মুহূর্তে বেশি পরিমাণে ইস্তেগফার করো, আল্লাহর কাছে কাঁদো, কারণ আল্লাহ কাদাকে বেশি পছন্দ করে। ভাই, যতদিন আসো দুনিয়াতে একটু পূর্বের গুনাহকে স্মরণ করে তুমি কাঁদো, তওবা করো, বেশি বেশি ইস্তেগফার করো। আল্লাহর হাবিব ইহুদি বালককে দেখতে গেছেন। আল্লাহর হাবিব ওই সেই দুষ্ট দুরাচার বুড়ি, যে বুড়ি পথে কাটা দিত, তাকেও দেখতে গেছেন। আল্লাহর হাবিব তার সাহাবিদেরকে দেখতে গেছেন। আল্লাহর হাবিব তার আত্মীয় স্বজন অসুস্থ হলে তিনি দেখতে যাইতেন। অথচ মরার পরে আমরা যাই, মরার আগে যাই না। মায় ফোন দেয়, কই তোর মামুর একটু ফোন দে, একটু আমারে দেখতে আইতো ক। মামারে ফোন দিছে, মামায় কয় আমি ব্যস্ত আছি, বোন সময় পাইলে আমু, সমস্যা নেই। আবার মা অসুস্থ হয়ে পড়ছে, তোর মামার একটু ফোন দে। মামু কি কয়, বোন আমি খুবই অফিসের কাজ, অনেক অনেক কাজ, আসে না? আছে না নাই? এবার শেষ ফোন, মামা আপনার বোন দুনিয়া থেকে চলে গেছে। কয় কি? জানাজা কতক্ষণে? কথা কয় না। এই মিয়া বাস্তব কথা কইতেছে। মা অসুস্থ হয়েছে, সন্তানকে বলে মামারে ফোন দে, মামায় কয় ব্যস্ত আস। মা দ্বিতীয়বার অসুস্থ, মামারে ফোন দে, মামায় কয় অফিসের কাজে ব্যস্ত। তৃতীয়বার সন্তান ফোন দেয়, মামা আর আপনার আসতে হবে না, মা চলে গেছে, আর আপনাকে আসতে হবে না, আর আপনাকে আসতে হবে না, মা চলে গেছে। অথচ ভাই বোনের সম্পর্ক কি রক্তের সম্পর্ক। সামান্য সম্পদ বন্টন নিয়ে ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে যায়। এই ক্ষোভে বোন অসুস্থ হলে ভাই দেখতে যায় না, আছে না নাই? এই ক্ষোভে, এই চিন্তায় আমি যাবো কিনলে গা, আল্লাহ তো আমার এমনি বেজার। এই জন্য আল্লাহর হাবিব বলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবো। অসুস্থ ব্যক্তি ভাই হোক, বোন হোক, মুসলিম ভাই হোক, প্রতিবেশী বিধর্মী হোক, যেই অসুস্থ হবে তাকে দেখতে যাবো। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আমার সমাজের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, আমরা একটু দেখতে যাব, অন্তত কিছু না দিতে পারি একটু দেখতে যাব, তার একটু উৎসাহ দিব। একজন অসুস্থ ব্যক্তি যখন সে উৎসাহ পায়, তখন তার দিলটা অনেক বড় হয়। কথা বুঝেন না? এজন্য আজকের প্রথম কাজ কি দিলাম? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। অসুস্থ ব্যক্তিকে কি যাওয়া? 2 নম্বর বারা ইবনে আজিব, 2 নম্বর উপদেশ, তুমি জানাজার নামাজে যাবা। সুবহানাল্লাহ। জানাজার নামাজ, জানাজা এমন একটা নামাজ, দুনিয়ার সর্বশেষ নামাজ, আর নামাজ নাই। এই বান্দার জন্য আর নামাজ নাই, এটাই শেষ। এটা বান্দা পড়বে না, বান্দার জন্য পড়ানো হবে। সুবহানাল্লাহ করবেন না? আমি এই জানাজার নামাজ বান্দা আর পড়বে না, বান্দার জন্য পড়ানো হবে, এটাই শেষ। গোসল দিয়া, আই হাই, ইসলাম কত সুন্দর ধর্ম ভাই, কত সুন্দর করে আল্লাহ কয় মুসলমান মারা গেলে 1 নম্বরে গোসল দিস। তাও গোসল এমনি সাধারণ পুকুরের পানি না, বড়ই পাতা দিয়া গরম পানি কইরা। সুবহানাল্লাহ করবেন না? এই গোসল দিবি, সাবান লাগবে, সাবান। আল্লাহ বলে গরম পানি আর বড়ই পাতা দিলে হবে না, সাবান লাগবে, সাবান। কয় কাপড় লাগবে, টুকরা টুকরা কাপড় লাগবে, তা কাপড় দিয়া তোমার ময়লাগুলোকে সাফ করা লাগবে, দামি কাপড় না, এই পরিষ্কার কাপড় লাগবে। এবার আল্লাহ বলেন দেখো ইসলাম কত সুন্দর ধর্ম। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন 1 নম্বরে গরম পানি আর বড়ই পাতা, গরম পানি আর বড়ই পাতা, আয় হায় দামি সাবান দিয়া গোসল করায়া, কাপড় দামি সুন্দর কাপড়, সাদা কাপড় পরাই দিবি। এত সুন্দর কাপড় পরানোর আগে তার নাকে আর তার নাকের মধ্যে আর তার কানের মধ্যে আতর লাগাইয়া দিবি। কত সুন্দর, দুলার মতো সাজায়া কবরের মধ্যে নেয়।
নতুন দুলা সাজায়া গোজায়া যখন শ্বশুর বাড়িতে যায়, তার সাজিয়ে গুজিয়ে সে যখন যায়, কয় আবারও সাজবি, কয় কখন, কয় যখন মাটির ঘরে যাবি। মাটির ঘরে যখন যাবি তখন আবারও তোকে সাজাবে, তখন তুই আর সাজবি না, তোরে সাজানো হবে। কয় ছোট্টবেলায় জন্ম নিছস তুই, তখন তুই সাজতে পারতি না, তোর মা সাজাইতো, তোর বাবা সাজাইতো, তোর ভাই সাজাইতো, তোর বোন সাজাইতো, তুই সাজতে পারতি না, কারণ তুই তখন অক্ষম ছিলি। আয় হায়, আবারও তুই মরণের পরে অক্ষম, তোরে তখন তুই সাজবি না, তোরে সাজানো হবে। কয় তোরে আমি আল্লাহ এই তোর মার পেট থেকে আইনা তোরে সাজাইছি অন্যের দ্বারা, আবার তোরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে নিব অন্যের দ্বারা সাজায়া। সুবহানাল্লাহ, আল্লাহ দুইবার সাজাবেন। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? মরার পরে আমরা কি আমাদের সাজতে পারি? আমরা কি কপালে টিপ দিতে পারি? আমাদের মা দিছে না, আদর করে খাওয়াইছে না, সব কিছু মা করছে, ঠিক না? আল্লাহ কয় মরণের বড় তোর যারা জীবিত থাকবে তারাই তোর জন্য করবে। রাসূল বলেন, বারা জানাজার নামাজে শরীক হতে বলবা। জানাজার নামাজ এমন একটা নামাজ, যেই নামাজ থেকে মুসলিম মিল্লাত শিক্ষা নিবে। হাজারো মানুষ দাঁড়িয়ে আছে, একটা মানুষ কাপনের কাপড়ে শুয়ে আছে। একজন ইমাম বয়ান দিতেছে, এই অবস্থা তো আমাদেরই হবে। এই স্বল্প বয়ানের মধ্যে চিন্তা করা উচিত, এটা তো আমারও হতে পারত। আজকে যিনি সাদা কাপড়ের নিচে ঘুমিয়ে আছেন, তিনি বুঝে তার রুহুটার কি অবস্থা, তার সাথে ফেরেশতারা কেমন ব্যবহার করে। জানাজার নামাজে গিয়া কখনো কি এই চিন্তা করছেন মিয়া? একদিন তো আমারও হবে। রাত 11টায় জানাজা, রাত 3টায় জানাজা, দুপুর 12টায় জানাজা। আয় হায়, আল্লাহর হাবিব বলেন, বারা ইবনে আজিব, তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি আমার সাহাবীদেরকে বলবা জানাজার নামাজে শরীক হতে, কারণ জানাজার নামাজ 2 কেরাতের সওয়াব পাওয়া যায়। কয় কেরাত? 2 কেরাত। সাহাবীরা বলেন, মাল কেরাত, কেরাত কি? রাসূল বলেন, জাবালে উহুদ দেখেছো? কয় জি দেখেছি। কয় জাবালে উহুদ পরিমাণ নেক আমল যে ব্যক্তি জানাজায় শরীক হয় তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। মুসলিম মিল্লাত জানাজার নামাজ ফরজে কিফায়া। কোনো মহল্লায় মাইকিং করে চলে গেছে, ওই এলাকা থেকে একজন যেতে হবে, না গেলে ওই মহল্লাবাসী গুনাহগার। কথা বুঝতে পেরেছেন? জানাজার নামাজ 4 তাকবীরে পড়তে হয়, ফরজে কিফায়া 4 তাকবীরে পড়তে হয়। জানাজার নামাজের নিয়ত করা সুন্নত। নামাজের ফরজ হচ্ছে 2টা, একটা হচ্ছে কিয়াম করা আর একটা তাকবীর বলা। একটা কি? কিয়াম করা আর একটা তাকবীর বলা। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কিয়াম না করতে পারে তাহলে সে বসে বসে পড়তে পারবে, চেয়ারে বসে, যদি অক্ষম হয়, অক্ষম ব্যক্তির জন্য। কিন্তু কিয়াম করা কি? ফরজ। রাসূল বলেন, কেউ যদি জানাজার নামাজে শুধু অ্যাটেন্ড হয়, উপস্থিত হয়, আল্লাহ তাআলা জাবালে উহুদ পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। কয় কেরাত হইছে? 1 কেরাত। কয় কেরাত? রাসূল বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি যখন দিবে, কবর করবে, এটাকে দাফন বলা হয়। এটাকে কি বলে? দাফন। রাসূল বলেন, আমার মিল্লাতের উপরে আমার উম্মতকে যখন কবরে ছেড়ে দেওয়া হবে, মাটি দেওয়ার সময় যখন সে এই দোয়া পড়ে মাটি দিবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় আর 1 কেরাতের সওয়াব দিয়া দিবেন। এজন্য আফসোস হয়, অনেক বান্দা আছে যারা শুধু জানাজার নামাজ পড়েই চলে যায়, ব্যস্ত। কাল কিয়ামতের মাঠে একটা নেকের লাগে দৌড়াদৌড়ি করবে মিয়া, একটা নেক। তখন আফসোস করবেন, আই হাই রে, আব্দুর রহিমের জানাজায় যদি আমি শুধু দাফনটা করতাম তাহলে তো আরও কেরাতের সওয়াব পাইতাম, আজকে মাসুর আমার কাজে লাগতো। এই জন্য প্রিয় ভাই আমার, জানাজার নামাজে গিয়া তাড়াহুড়া করবেন না, চলে আসবেন না, দাফন কাফন করবেন। শুধু তাই নয়, সহিহ হাদিস, আল্লাহর হাবিব জানাজার নামাজ দাফনের পরে তিনি কবরের সামনে দাঁড়িয়ে দোয়াও করতেন। দোয়া করতেন মিয়া।
হযরত আম্মাজান খাদিজা ইন্তেকালের আগে বললেন, স্বামী আমার, আমাকে আপনি কবর দেওয়ার পরে আপনি যায়েন না, সবাই গেলে আপনি যায়েন না, আমার খুব ভয় হয়, কারণ আমি আপনার অনেক বেশি মহব্বত করছি, জিন্দিগির সব কিছু আপনারে দিয়া দিছি, তারপরও আমার কেন জানি ভয় হয়, কারণ আমি ওই সেই মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি দিতে পারবো কিনা। ও স্বামী, আমার একটা আবদার পূর্ণ করবেন, আপনি আমারে দাফন করার পরে আমার কবর সামনে আপনি একটু দাঁড়িয়ে থাকবেন। প্রিয় ভাই, সবাই চলে যাক, আপনার তো মা মারা গেছে, অন্তত আপনি থাকেন। সবাই চলে যাক, আপনার তো বাবা মারা গেছে, আপনি থাকেন একটু। রাসূল বলেন 40 কদম যাওয়ার পরে ফেরেশতারা আগমন করে, 40 কদম। শুধু তাই নয়, মেসকাতুল মাসাবিতে একটা হাদিস আসছে যে তুমি যেই খন্তা, যেই কুড়াল, যেই দাও, যেই তুমি কোদাল আনছো কবর করার জন্য, কবর খুঁড়ার জন্য যে কোদাল, এবং তোমার যেই জুতা আছে না, ওই জুতার যেই শব্দটা পর্যন্ত কবরওয়ালা ব্যক্তি শুনতে পায়। তুমি যে দাফন কাফন করে চলে যাবা, চলে যাওয়ার সময় তোমার যে পায়ের যে শব্দ, এই শব্দ পর্যন্ত কবরের মাটির ভিতরে যাকে ঘুমিয়ে রাখছো উনি শুইতে পায়। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আজ থেকে একটা ওসিয়ত, জানাজার নামাজে যাবেন বেশি বেশি, যেখানে আওয়াজ শুনবেন সেখানে যাবেন। এক ব্যক্তি, এক আল্লাহওয়ালা, তার একটা নেশা ছিল, যেখানে আওয়াজ পাইতো সেখানে তিনি জানাজার নামাজে যাইতো। আল্লাহ তাআলা তার এই জানাজার নামাজের উপস্থিতির কারণে আল্লাহ তার ওই বান্দাকে মাফ করে দিয়েছে। শুধু সে জানাজার নামাজে যাইতো, যেখানে শুনতো সেখানে যাইতো। আজকে আমাদের মধ্যে কোনো আমলের প্রতিযোগিতা নাই, আমরা এখন আমল কত শর্ট করতে পারি এটার প্রতিযোগিতা। এই জন্য জানাজার নামাজে গেলে এটা আমার উপকার না, ওই ব্যক্তির উপকার। এই দোয়া করেন কি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আগে তো নিজের লাগেই দোয়া করেন। জানাজার নামাজে যাচ্ছেন মৃত ব্যক্তিকে দাফন করার জন্য, জানাজার নামাজে যাচ্ছেন ইসলামী শরীয়ত একটা আইন বাস্তবায়নের জন্য, জানাজার নামাজে যাচ্ছেন সওয়াবের জন্য, জানাজার নামাজে যাচ্ছেন মৃত ব্যক্তিকে দোয়া করার জন্য, অথচ প্রথম দোয়াই তো আপনার জন্যই করতেছেন। আপনি পড়তেছেন কি, আল্লাহুম্মা গফির, হে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ এখানে যত জানাজার নামাজে যত মানুষ আছে সব মানুষের মাফ করে দেন। জীবিত ব্যক্তিকে মাফ করেন, আগে কারে? জীবিত। তাই জানাজার নামাজে গেলে সওয়াব না গুনাহ, লাভ না ক্ষতি, এজন্য যেখানে শুনবেন সেখানে যাবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? জানাজার নামাজ কি ফরজে কিফায়া, কয় তাকবীরে পড়তে হয়? তাকবীরগুলা বলা কি ফরজ, কি ওয়াজিব, কি কয় ফরজ। জানাজার নামাজে ফরজ কয়টা? কথা বলেন না, কয়টা? 1 নম্বরে কি কিয়াম করা, দাঁড়ানো। 2 নম্বরে আল্লাহু আকবার বলা, মানে ইমাম সাহেব আল্লাহু আকবার বললে মুক্তাদিও আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে না, মনে মনে, উচ্চ আওয়াজ না, মনে মনে। ইমাম সাহেব উচ্চ আওয়াজে বলবে, মুক্তাদি আস্তে বলবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে এই যে জানাজার নামাজে গেলেন, পরকালের চিন্তা আসবে না? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, পরকালের চিন্তা আসবে না? মুহুর্মুষ্য ব্যক্তিকে দেখতে যাবেন, আয় হায়, কত মানুষকে মরণের আগে কয় এক লোক পেশাবে করে দিস, আছে না নাই? মুহুর্মুষ্য ব্যক্তিকে দেখতে গেলে ভয় আসবে, কার ভয়? আল্লাহর ভয়। তারপরে 3 নম্বর কাজ, 3 নম্বর উপদেশ, বারা ইবনে আজেবকে বললেন, বারা, কেউ যদি তোমার সামনে হাসি দেয়, হাসি কি দেয়? হাসি, বুঝছেন? কেউ যদি হাসি দেয় তাহলে সে বলবে আলহামদুলিল্লাহ। আপনি যদি হাসি দেন আপনি কি পড়বেন? এই বলেন, আপনি কি পড়বেন? আলহামদু। আর আপনার সামনে যদি হাসি দেয় আপনি কি পড়বেন? ইয়ারহাকুমুল্লাহ। আবার বলেন ইয়ারহা। ভাই আমল শিখাচ্ছি, এগুলো আমল, এগুলো কি আমল। হাসিদাতার জবাব দেওয়া সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এক আল্লাহর ওলি, তিনি নদীর পাড় দিয়ে যাচ্ছেন, হঠাৎ তিনি দেখেন নদীর কিছু দূরে এক লোকে নৌকায় হাসি কি দিছে। তিনি দূর থেকে শব্দগুলো শুইনা নৌকা ভাড়া কইরা তার কাছে যাইয়া জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ করবেন না মিয়া? অবাক। আল্লাহর ওলিরা কোনো জিনিস ছাড়ে না, কোনো আমল ছাড়ে না, এজন্য তারা আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি একজন রিক্সার ড্রাইভারও হতে পারে মিয়া, চেষ্টা করেন মিয়া। আল্লাহর ওলি হইতে হইলে ফিরের ঘরের ফির এরকম না
যে ফিরের ছেলে ফির হইতে হইব, তারপরে আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলি একটা রিক্সার ড্রাইভারও হতে পারে, তার মধ্যে আমল থাকতে হবে, তার মধ্যে তাকওয়া থাকতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মধ্যে আমল থাকতে হবে, তার মধ্যে তাকওয়া থাকতে হবে। তারপরে হাসির জবাব। এবার আপনার কাছে, আপনার সামনে কেউ যদি হাসি দেয়, এখন আসেন প্রশ্ন, নামাজে যদি হাসি চলে আসে, নামাজের মধ্যে হাসি আসে না নাই? তখন জবাব দিবেন না। কথা বুঝছেন? নামাজে যদি আপনার হাসি আসে তখন জবাব দেওয়া দরকার নেই। তারপরে 4 নম্বর, রাসূল বলেন, বারা ইবনে আযিব 4 নম্বর আদেশ, দাঈফ দুর্বল ব্যক্তি যারা সমাজের নিরীহ মাজলুম, ওই সেই নেতাদের কাছে যারা অত্যাচারিত, জুলুমে নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে, ভাই জোর করে জায়গা দখল করে আছে, এমন ব্যক্তি যদি সমাজের মধ্যে দুর্বল থাকে, তুমি তাকে সাহায্য করবা। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যে ব্যক্তি দুর্বল থাকে, সব দিকে দুর্বল, আমরা এই ব্যক্তির পক্ষ নিব না যে ব্যক্তি জুলুম করে তার পক্ষ নিব? কথা কোন? আমরা কি জালিমের পক্ষ নিব না আমরা মাজলুমের পক্ষ নিব? বলেন। মিথ্যা কথা মিয়া। আরে মিয়া মিথ্যা কথা, মসজিদে বৈশাখ কন, মিথ্যা কথা কন মিয়া। আপনারা নেন জালিমের পক্ষে মিয়া, আপনারা মাজলুমের পক্ষ নেন না। কারণ জালিমের টাকা আছে, জালিমের গাড়ি আছে, জালিমের বাড়ি আছে, জালিম মামলা চালাইতে পারবো, জালিম মামলা দিতে পারবো, জালিম মাথায় বাড়ি দিতে পারবে, জালিম হায়ার আইনা মানুষকে হত্যা করতে পারবে। জালিমের পক্ষ নেন ভয়ে মিয়া, ভয়ে ভয়ে ভয়ে, না জানি মাজলুমের পক্ষ নিলে আমগরও আবার মারেনি। কথা কয় না? মাজলুমের পক্ষ নিলে আমগরও আবার মারেনি। এর তো জিত ভালো না, এর তো টাকা আছে, মামলাও করতে পারে। আল্লাহর হাবিব কয়, একজন মাজলুমের জন্য যদি তুমিও মাজলুম হও, তারপরও আল্লাহ তাআলা তোমাকে এবং ওই মাজলুমকে একসাথে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে কখনো জালিমের পক্ষ নেবেন না। জালিমের পাহাড় পরিমাণ টাকা থাকুক, সমুদ্র পরিমাণ টাকা থাকুক, সাগর পরিমাণ টাকা থাকুক, জালিমের পক্ষ নিলে মাহশরে আল্লাহর কাঠ গড়ায়, হাঁস আরশের ছায়ার নিচে আপনি তো জায়গা পাবেন না। বরং জালিমের পক্ষ নিলে আল্লাহ বলেন, এই জালিমের জন্য জাহান্নাম প্রস্তুত আছে। সমাজে নিরীহ ব্যক্তির পাশে থাকবেন, যে ব্যক্তি মামলায় লড়তে পারে না তার পক্ষে থাকবেন, যে ব্যক্তি মেম্বরের কাছে বিচার পায় না তার কাছে থাকবেন, যে ব্যক্তি চেয়ারম্যানের কাছে বিচার পায় না তার পক্ষে থাকবেন। দুনিয়াতে আপনি যদি অসহায় মানুষের সাথে থাকেন, আল্লাহ তাআলা মাহশরে আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর আদেশ যে মাজলুমের পক্ষ নেওয়া, মাজলুমের পক্ষ নেওয়া। আল্লাহ কবুল করে, বলেন আমিন। 6 নম্বর, রাসূল বলেন সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ইসলামের মধ্যে সর্বোত্তম ওই কাজ যে ব্যক্তি সালাম দেয়। কি দেয়? এবং মানুষকে খাওয়ায়। মানুষকে কি দেয়? খাওয়ায়, খাদ্য খাওয়ায়, খাদ্য খাওয়ায়। প্রতিদিন একটা নিয়ত করবেন, একজন ব্যক্তিকে খাবার খাওয়াইবেন। একজন ব্যক্তি কতটুক খায়? দুপুরবেলায় কোনো ভিক্ষুক যদি আপনার বাসায় ভিক্ষা করতে আসে খাওয়ার টাইমে, ওই সময় আগে ভিক্ষা দেওয়ার আগে জিজ্ঞাসা করবেন, ভাই আজকে দুপুরে কি খাওয়া হয়েছে? যদি খাওয়া না হয়, আপনি রাঁধছেন অল্প 5 পিস মাছ, আপনি এক কাজ করেন, আপনি অর্ধেক খান, ওই ব্যক্তিকে অর্ধেক দেন। রাসূল বলেন, একজন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাওয়াও, আল্লাহ তাআলা এই উসিলায় তোমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই আমার, সালাম দেওয়া, সালাম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান, কারো ঘরের মধ্যে প্রবেশ করবা না। কারো ঘরের মধ্যে, কে কয়? আল্লাহ কয়। কে কয়? কারো ঘরের মধ্যে প্রবেশ করবা না। গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, কয় যারা ঘরের মধ্যে আছে ঘরওয়ালা ব্যক্তির কাছে অনুমতি চাওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো কেউ চাচি আম্মা ঘরও আসেননি, হান আসেনি, কথা কয় না। দরজা খোলা পাইছে তো চাচি আম্মা কই ভিতরে ঢুকস। চাচি আম্মার শৈল্য কি কাপড় আছে না নাই কেউ কি জানে? চাচি আম্মা আসেননি গো ভাই, জর্দা আসেনি, একটু জর্দা দেওয়া যায়নি। কে বলেছে অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করতে? আল্লাহ যেখানে পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নাও। অনুমতি মানে কি? গৃহবাসী যতক্ষণ পর্যন্ত আপনারে বলে যে মানে নীল সিগন্যাল দেয়, সবুজ সিগন্যাল, সবুজ সংকেত দেয়, তারপরে আপনি ভিতরে ঢুকতে পারবেন। ওই চাচি আম্মা কই দরজা খোলা পাইছেন, ভিতরে ঢুকছেন, যায় দেখলেন চাচি আম্মার বুকের মধ্যে কি নাই? কাপড় নাই। রাসূল বলেন, মার ঘরের মধ্যে দেখেন, চাচি আম্মা তো দূরের কথা, চাচি আম্মার লোকে কথা কওয়া হারাম। চাচি আম্মারে বিয়া করা জায়েজ, চাচিরে বিয়া করা জায়েজ যদি চাচায় তালাক দেয়।
চাচায় যদি তালাক দেয় চাচিরে বাতিজায় বিয়ে করতে পারবে। মামায় যদি মামিরে তালাক দেয় মামিরে বিয়ে করা যায়। মামির লগে দেখা দেওয়া হারাম, চাচির লগে দেখা দেওয়া হারাম, কিন্তু ফুফুর লগে দেখা দেওয়া যায়। ফুফু তো বাবার বোন, কিন্তু খালার লগে খালার লগে দেখা দেওয়া যায়। কার সাথে? খালার। কিন্তু চাচি জেঠি এদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। অথচ কয় চাচি তো আম্মার মতো, আছে না নাই? চাচিরে আম্মা বানাইস। শরীয়তে কয় চাচাই যদি তালাক দেয় চাচিরে বাতিজায় বিয়ে করতে পারবে ইদ্যত পালনের পরে। চাচিরে বিয়ে করতে পারবে বাতিজা, শরীয়ত বলে ইদ্যত পালনের পরে। চাচাই যদি তালাক দেয় তালাকের পরে ইদ্যত 4 মাস পরে বাতিজা ইচ্ছা করলে বিয়ে করতে পারবে, মামিরে বিয়ে করতে পারবে। অথচ যাই কয় চাচি আসেনি গো, হানসুয়ারি আসেনি, জর্দা আসেনি, আছে না নাই? অথচ আল্লাহ কয় হাত্তা তাস্তানিসু, অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করবে না, অনুমতি লাগবে। মায়ের রুমের মধ্যে প্রবেশ করতে রাসূল আদেশ করেছেন। রাসূল বলেছেন, মা আমি কি আপনার রুমে আসতে পারি? কারণ মারও তো পোশাক নাও থাকতে পারে, কথা বুঝেন না আমার? এই জন্য রাসূল যেই জায়গায় মার রুমে মার সাথে দেখা দেওয়া জায়েজ না জায়েজ? কথা কয় না। যেখানে মার সাথে দেখা দেওয়া জায়েজ, মার সাথে নিরলায় কথা বলা জায়েজ, সেখানে মার রুমে প্রবেশ করতেও কিন্তু অনুমতি। সুবহানাল্লাহ বলবেন না? কেন অনুমতি? কারণ মায়ের পরিধানে বস্ত্র নাও থাকতে পারে। এই জন্য কয় যে ওয়াতুসাল্লিমু, গৃহবাসীকে সালাম দাও। কি দাও? সালাম দাও। যে তুমি যারে চিনো এবং যারে চিনো না তারেও সালাম দাও। এই সালাম দিলে কি হয়? রাসূল বলেন, সালাম দিলে কেউ যদি সালাম দেয় তাহলে সে 90 নেকি পায়। যে ব্যক্তি সালাম দেয় ফেরেশতারা তার জন্য দোয়া করে। যে ব্যক্তি সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার দূর হয়। যে ব্যক্তি সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার দূর হয়। যে ব্যক্তি সালাম দেয় তার হৃদয় থেকে হিংসা দূর হয়। যে ব্যক্তি সালাম দেয় তার ঘরের মধ্যে শান্তি আসে। রাসূল বলেন, যে গৃহবাসী পরিবারের একে অপরকে সালাম দেয় ওই পরিবারের মধ্যে শান্তি আসে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? এই জন্য আমরা ইসলামের সর্বোত্তম কাজ 2টা। 1 নম্বর কি? তুতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবো। 2 নম্বর হচ্ছে আফসুস সালাম, যাকে দেখবো তাকে সালাম দিব। সালাম দিলে এটা আমাদের উপকার হয়। আজকে বারা ইবনে আযিবের চমৎকার এই আদেশগুলো বলেছিলাম। আল্লাহ তাআলা আগে আমাকে তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক, হিম্মত, শক্তি, ধৈর্য দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।